ভাবে আপনারা খুব সহজে বস্তায় টমেটো চাষ করতে পারেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে জানাবো। আপনারা বস্তায় টমেটো চাষ করার জন্য কি কি উপকরণ লাগবে আর কি কি মিশাতে হবে সম্পূর্ণই এই ভিডিওতে থাকছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কৃষি কাহিনী। বরাবরের মতো আমি আজও আছি আপনাদের সাথে, আব্দুল হামিদ। চলুন আজকে দেখে আসা যাক। এই বস্তায় আপনারা টমেটো চাষ করার জন্য প্রথমে লাগবে আপনাদের দোআঁশ মাটি। আপনারা অবশ্যই দোআঁশ মাটি অথবা বেলে দোআঁশ মাটি ব্যবহার করবেন। আমরা দোআঁশ মাটি নিয়েছি এখানে এবং অর্ধেক পরিমাণ মাটি, অর্ধেক পরিমাণ নিয়েছি গরুর কম্পোস্ট। এই গরুর কম্পোস্টের সাথে মাটি, দোআঁশ মাটি আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারাও খুব ভালোভাবে এই দোআঁশ মাটির সাথে গরুর কম্পোস্ট মিক্স করে নেবেন। খুব ভালোভাবে বা সুন্দরভাবে মিক্স করে নেবেন যাতে পুরো মাটিটা ঝুরঝুরে হয়ে যায়। এজন্য আপনারা খুব ভালোভাবে মিক্স করে নেবেন। ভিউয়ার্স, আমরা এখানে ব্যবহার করেছি ছোট্ট একটি বস্তা। যে বস্তা, এটা হচ্ছে আপনার সারের বস্তা। খালি হয়ে যাওয়ার পরে আমি এখানে ব্যবহার করতেছি গাছ রোপণের জন্য। আপনারা বাড়ির ছাদে, জানালার পাশে যে কোনো জায়গায় বস্তার ভিতরে এইরকম মাটি এবং কম্পোস্ট মিক্স করে আপনারা যে কোনো ফসল রোপণ করতে পারেন। বস্তা আপনারা এমনভাবে মাটি পূরণ করবেন যাতে বস্তার অর্ধেক বা অর্ধেকের বেশি হলেও সমস্যা নেই। আপনারা বস্তা ফুল করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি এখানে বস্তা অর্ধেক করে নিচ্ছি কারণ একটি টমেটো গাছের জন্য অতটা মাটির প্রয়োজন হয় না। তো আমি অল্প কিছু মাটি এই বস্তার ভিতরে তুলে নিচ্ছি। দেখেন, এইভাবে আপনারা খুব চাপ দিয়ে মাটি বা বস্তা প্রেসার দিয়ে খুব শক্ত করে নেবেন নিচ দিকে। মাটিটা আগলা যেতে না থাকে এভাবে শক্ত করে এভাবে আপনারা বস্তার অর্ধেক পরিমাণে মাটি তুলে নেবেন। এবং ভিউয়ার্স, আমরা এখানে কোনো রকম রাসায়নিক সার বা কোনো রকম কীটনাশক কোনো কিছু ব্যবহার করি নাই। আপনারা দেখতে পারবেন যে আমরা কিভাবে এই বস্তা থেকে খুব সুন্দরভাবে টমেটো চাষ করতে পারি জৈব সারের মাধ্যমে এবং সম্পূর্ণই জৈব পদ্ধতিতে। আমরা এই বস্তাতে টমেটো চাষ করব এবং সেটা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই টমেটোটা চাষ করব। আপনাদের বস্তার ভিতরে মাটি তোলা হয়ে গেলে, বস্তার অর্ধেক পরিমাণে যখন মাটি তোলা হয়ে যাবে, তখন আপনারা বস্তার এরকম ভাঁজ করে নেবেন। আমি এরকম ভাঁজ করে নিচ্ছি। পরবর্তীতে যতগুলো মাটি আমরা জৈব সারগুলো এর ভিতরে দিব, সেগুলো দেওয়ার পরে যদি মাটি বেশি হয়ে যায় আমরা বস্তার মুখটা আরও উপরে তুলতে পারবো। এই জন্য আমি অর্ধেক পরিমাণে মাটি নিয়ে নিলাম। ভিউয়ার্স, এখন আমাদের পালা গাছ রোপণ করা। তো আমাদের বস্তা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা একটি গাছ নির্বাচন করেছি, যেহেতু গাছ বয়স একটু বেশি। কারণ আপনারা বাজারে যে কোনো জায়গায় অথবা যে কোনো নার্সারিতে আপনারা পেয়ে যাবেন এরকম টমেটো গাছ। তো হয়তো আপনাদের থেকে 5 টাকা বা 10 টাকা নিতে পারে, আমার থেকে 5 টাকা নিয়েছে। আপনারা যে কোনো নার্সারিতে গেলে এরকম টমেটো গাছ পেয়ে যাবেন। আপনারা এই বস্তার মাঝ বরাবর মাঝখানে এমনভাবে এই গাছটাকে রোপণ করবেন যাতে বেশি মাটির নিচে না যায়। গোড়াটা যাতে মাটির উপরে থাকে, হালকা শিকড়গুলো মাটির নিচে দিয়ে আপনারা গাছ রোপণ করবেন। এবং গাছটা মাঝ বরাবর রোপণ করার পরে আপনারা মাটিটা সমান করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে অবশ্যই আপনাকে একটি খুঁটি ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, অবশ্যই একটি খুঁটি ব্যবহার করবেন এখানে। এখন যেহেতু বর্তমানে আমাদের গাছটা দুর্বল, একটু খুঁটির সাথে বেঁধে রাখবেন যাতে গাছটা উপর দিকে উঠে। বা পরবর্তীতে আমরা এই টমেটো গাছের জন্য মাচা ব্যবহার করব এবং কি কি ওষুধ স্প্রে করব সম্পূর্ণ কিছুর ভিডিও কিন্তু আপনাদেরকে জানাবো। তো গাছ রোপণ হয়ে যাওয়ার পরে লাঠি দেওয়ার পরে বা বেঁধে দেওয়ার পরে অবশ্যই আপনারা চতুর্পাশে ফাইন করে সুন্দর করে জল দিয়ে দিবেন। রোপণের পরে অবশ্যই আপনারা পানি ব্যবহার করবেন গাছের গোড়ায় যাতে মাটিটা একদম লেভেল হয়ে যায় বা শক্ত হয়ে যায়, গাছের শিকড়টা অতি দ্রুত বৃদ্ধি পায়। এজন্য অবশ্যই আপনারা রোপণের পরে পানি ব্যবহার করবেন। ভিউয়ার্স, আমরা দেখলাম কিভাবে আপনারা একটি বস্তার ভিতরে টমেটো গাছ রোপণ করতে পারেন, বা পরবর্তীতে এর পরিচর্যার বিষয় নিয়েও আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।